আমরা শিখবো আইসিটি চ্যাপ্টার 5 এর এমসিকিউ সলভ করব। আচ্ছা, চ্যাপ্টার 5 এর এমসিকিউ সলভ করার জন্য প্রথমে আমরা আস্তে আস্তে প্রশ্নের দিকে যাই। সবাই দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। তো এগুলোর আমরা সমাধান করবো ইনশাল্লাহ। প্রথমে প্রথম প্রশ্নটা আমরা করি, যে মনোযোগ দিয়ে এটা পড়ার পর দিকে আমরা পারি। চেষ্টা করি এটা, যদি আমি যদি এটাকে সমাধান করি তাহলে এখানে কি বলছে তারা। যেখানে তারা বলতেছে যে উদ্দীপকের উল্লিখিত ওয়াই 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 চলকের সর্বশেষ মান কত, সর্বশেষ মান কত। আচ্ছা, ওয়াই এখানে আছে প্রথমটা, আর এটা হচ্ছে সর্বশেষ, এটা হলো সর্বশেষ। আচ্ছা, সর্বশেষ এটা মান চাইতেছে। তাহলে এটার মান বের করার সিস্টেম হলো কি, যদি কোথাও এমন দেওয়া থাকে যে ওয়াই, তারপর দেওয়া আছে এক্স, তারপর স্টার, তারপর 5, এর মানে হচ্ছে যে এক্স এক্স এর মান, অর্থাৎ এক্স এর যে মানটা আছে তার সাথে কত হবে, 5 গুণ হবে। তাহলে এক্স এর মান কত পাইলাম আমরা, এক্স এর মান পাইলাম আমরা 10। 10 10 ইন্টু 5 দিতে হবে, তাহলে কত হবে, 5×10 = 50। আচ্ছা, 50 পাইলাম। এখন ওয়াই পার্সেন্ট, পার্সেন্ট বলতে এটাকে আমরা বলতে পারি মড বা মডুলাস। মডুলাস অর্থাৎ মডুলাস আরো সহজে বলতে পারি আমরা, যেমন ভাগশেষ কি হলে হবে আমাদের, ভাগ শেষ। শেষ কোথাও যদি এমন পার্সেন্টেজ থাকে তাহলে তখন আমাদের মান কি লাগবে, ভাগ শেষ। ভাগ শেষ অর্থাৎ ওয়াই এর মান, ওয়াই বলতে কত বোঝায়, যে 50 কে 3 দ্বারা ভাগ, অর্থাৎ 50 কে 3 দ্বারা ভাগ করব। ভাগ করার পর ভাগ শেষটাই উত্তর, ভাগ শেষটাই কি হবে, উত্তরটা হবে। ঠিক আছে। আচ্ছা, 3 5-এর মধ্যে কতবার যায়, একবার। তাহলে হলো 3 একে 3। আচ্ছা, বিয়োগ করলাম, কত থাকলো, 20। তাহলে 20 না তাকে 2, আর এই শূন্যটা এখানে নামাইলাম, হইলো 20। 20-এর মধ্যে 3 কয়বার যায়, 6 বার। 3 6 18, তাহলে 18। এই 18 থেকে, অর্থাৎ 20 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 2। তাহলে ভাগশেষ কত হইলো, তাহলে ভাগশেষ হইলো 2, ভাগফল হইলো কি 0। তাহলে ভাগশেষটা কত হবে, 2। এটার উত্তরটা কত হবে, সর্বশেষ চলকের মান হবে 2। কত হবে, 2। দেখি 2 আছে কিনা, আনসারটা আমরা চেক করি। হ্যাঁ, সর্বশেষ চলকের মান কত, 2 আছে। 2 আছে, তাহলে আমরা এটা বুঝলাম, সেটার উত্তর হবে কত, সেটার উত্তর হবে 2। 2 হবে। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাই, যে এক্স কি দেওয়া আছে আমরা ভালোভাবে দেখি। যে এখানে যদি দেওয়া আছে এক্স, হ্যাঁ, এক্স সমান মানে বলতেছে যে এখানে যে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান হচ্ছে কত, যে এক্স এর মান হলো 5। 5 5 হলে এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনের x+15, অর্থাৎ কি বলতেছে, যে অর্থাৎ এটা বলতেছে যে এক্স এর সাথে 15 প্লাস হবে। এক্স এর সাথে যদি 15 প্লাস হয় তাহলে কত হবে, এক্স হলো কত, 5। 5 এর সাথে যদি 15 যুক্ত হয় তাহলে কত হবে, 15 আর 5 কত হয়, সহজে বুঝে যায়, দেশের সবাই পারবে। 15 আর 5 হলো 20। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল। 20 আছে কিনা, হ্যাঁ, এখানের মধ্যে 20 আছে, তাহলে এটা সঠিক হবে। সঠিক হবে কত, এখানে সঠিক হবে 20। আচ্ছা, ওকে, তাহলে এগুলো আমরা মুছি। পরের প্রশ্নটা, পরের প্রশ্নটা আমরা দেখি যে আসলে কি দেওয়া আছে। এখানের মধ্যে তারা বলতেছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, যে এই উদ্দীপক দেওয়ার পর বলতেছে এটার মান কত হবে, যে আসলে কি এই এক্স এর মান কত হবে, এটা পেলাম। তারপরে বলতেছে এটা কত হবে উত্তর, এটা বলতে কি, এর মধ্যে যে দেওয়া আছে যে এক্স সমান 100। আচ্ছা, তারপর এক্স, তারপর এরকম একটা টান দেওয়া আছে, এর মানে কত, এর মানে বলতেছে ভাগফল। এটা কি, ভাগফল।
অর্থাৎ 100 কে 5 দ্বারা ভাগ করার পর সেই ভাগফলটা কত কি, ভাগফলটা কত? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি 100 কে 5 দ্বারা ভাগ করি, 5 30 100, ভাগফলটা কত হলো? ভাগফলটা হলো 20। তারা কি বলতেছে যে এক্স এর যে মান আছে না, এই মানের সাথে 10কে কি করো, ভাগ করো। ভাগ করার পরে এটা কি চাইছে? এটা হচ্ছে গিয়ে ভাগ শেষ। কি? ভাগ শেষ। আচ্ছা, তাহলে যদি আমরা 20কে 10 দ্বারা ভাগ করি, এক্স কত পাইছি? আমরা এক্স পাইছি কত? এক্স পাইছি মানে 20, অর্থাৎ এক্স হয়েছে কত? 20। এখন আমরা 20কে কত দ্বারা ভাগ করবো? 10 দ্বারা ভাগ করবো। এই যে 10 দ্বারা ভাগ করবো, 10 দ্বারা ভাগ করলে কতবার যাবে? 10 দুগুণে 20। তাইলে কি চাইছে তারা? ভাগ শেষ চাইছে। উত্তরটা কি চাইছে? ভাগ শেষ। তাহলে ভাগ শেষটা কি? 0। উত্তরটা হবে 0। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন। হুম। এই একটা এক্সপ্রেস দেওয়া আছে যে বলতেছে এটার মান কত, এই এক্সপ্রেশনের মানটা কত? আচ্ছা, এটা কি বুঝো? এর মধ্যে দেওয়া আছে পাও। আচ্ছা, পাও 3,2, তারপর এর মধ্যে বাক্স চাইতেছে আর এটার মান চাইতেছে, তাহলে আমরা কি বলবো? পাও হলো, পাও কি, যদি এর উপরে পাওয়ার 7 থাকে তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পাও এ কমা 7, অর্থাৎ এর উপরে পাওয়ার 7। যদি এমন থাকতো যে স্যার 9 এর উপরে পাওয়ার দেওয়া আছে 8, তখন আমরা কিভাবে লিখতাম? পাও দিয়ে লিখতাম যে পাও 9,8। আচ্ছা, তাহলে এখানে মধ্যে পাও দ্বারা কি বুঝতেছি? তাহলে এই লাইন দ্বারা আমরা কি বুঝতেছি? যে এই লাইন দ্বারা আমরা বুঝতেছি যে 3-এর উপরে 2 আছে। আচ্ছা, তারপর প্লাস, আর এটা কি? এটা হলো যে, সহজভাবে বলি যদি, তাহলে এটা হলো যে কি, 5%। পার্সেন্ট বলতে মডুলাস 2 বলতে কি বোঝায়? যে আসলে ভাগশেষটা কি, ভাগশেষ। 5কে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা চাইতেছে। তো আমরা 2 দ্বারা 5কে ভাগ করি, 2 দুগুণে 4, ভাগশেষটা কত হলো? 1। আচ্ছা, এটার ভাগশেষটা হয়েছে 1, তাইলে এইগুলোর মান হইলো 1, এটার মান হচ্ছে 1 প্লাস 3, তাহলে কত হবে? তা আবার চেক করি যে পাও 3,2 বলতে কি বোঝায়? যে 3-এর উপরে পাওয়ার 2 আছে। আমরা যেমন এখানে লিখছিলাম যে a টু দি পাওয়ার 7 মানে কি, অর্থাৎ পাও দিয়ে লিখতে পারি a,7। আর যদি 9-এর উপর পাওয়ার 8 হয় তাহলে আমরা কিভাবে লিখবো? পাও 9,8। তাহলে তিন, 3 স্কোয়ার বলতে বুঝে একটা 3 গুণ দুইটা 3, 3 3 কত হয়? 9। আমরা এখানে লিখবো 9, আর 3 আর 1 যোগ করলে কত হবে? 4। আচ্ছা, 9 আর 4 যোগ করলে কত হয়? 13। আচ্ছা, 13। তাহলে এখানে 13 কোথাও আছে কিনা? আছে। তাহলে আমরা কোনটা সঠিক? এইটা সঠিক। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে আমরা এইটা পারবো কিনা? এটা তোমরা পারবা? এইটা, এটা এইচডাব্লিউ, এটা হচ্ছে এইচডাব্লিউ, অর্থাৎ নিজে নিজে করবো। কিন্তু পুরোটা বুঝতে পারলে এটা নিজে নিজে করবা। এটার স্ক্রিনশট নিয়ে রাখ বা ছবি তুলে রাখ। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের পরের প্রশ্নে। আচ্ছা, তো এটা প্রশ্ন দেওয়া আছে যে, তারপর বলতেছে এটার কত হবে, এটার আউটপুটটা কত হবে, না কখন মধ্যে কোনটা কত হতে পারে। আচ্ছা, আমরা প্রশ্নটা দিকে এটা কত হতে পারে। হ্যাঁ, প্রিন্ট বলতেছে যে এটার মান, বি এর মান কত, বি এর মান দিতেছে। তো খুবই সহজ, এগুলোর উত্তর দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে কিভাবে বলবো দেখি। যেখানে প্রিন্ট, আউটপুট, আউটপুটকে প্রোগ্রামিং এর ভাষায় আমরা প্রিন্ট, প্রিন্ট এফ বা প্রিন্ট ধরি, প্রিন্ট।
প্রিন্ট। তো প্রিন্টের মধ্যে এখন কি চাইতেছে, চাইতেছে পার্সেন্টেজ ডি হলো গিয়ে পূর্ণ সংখ্যা। পার্সেন্টেজ ডি মানে হলো পূর্ণ সংখ্যা, যে মানটা বের হবে সেটা হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ তার আগে দশমিক চিহ্ন হতে পারবে না। বি এর মান চাইতেছে, কার মান? বি এর মান, বলতেছে বি সমান কত। আচ্ছা, প্রথমে বি কে জিজ্ঞেস করি কি। বি হচ্ছে, যেমন বি বলতেছে যে বি এর সাথে 2, তারপর গুণ করতে হবে এ এর মান, কার মান? এ এর মান। আমরা এ কত দেখেছি, এ সমান 3। আচ্ছা, 2 গুণ 3 কত হবে? কত হবে বলো? 2 এর সাথে 3 কে গুণ করলে কত হয়? একবারেই সহজ, 3 দুগুণে কত হয়? 6। তাহলে এটার উত্তর কত হবে, যে বি এর মান হবে কত? বি এর মান হবে 6। দেখি আমাদের 6 আছে কিনা। হ্যাঁ 6 আছে, তাহলে এটার লাস্টেরটা 6 আছে, তার 6 আছে, ধরতে পারি এটাই সঠিক। ওকে, আচ্ছা। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলতেছে যে আসলে এটা এর মান কত হবে। আগের মতোই সহজ আসলে। এ এ বলতেছি এর মানটা, আমরা একে জিজ্ঞেস করলাম কি, এ তো বলতেছি যে দেখেন না আমার বি এর মান অর্থাৎ যে বি সমান কত, আগে দেখেছি বি সমান দেওয়া আছে স্যার 50। বি সমান কত আছে? 50 দেওয়া আছে। আচ্ছা, তাইলে এ মানে কি? এ হচ্ছে বি এর যে মান আছে তার সাথে 50 কে, তার সাথে কত, 25 এর, মানে অর্থাৎ 50 কে 25 দ্বারা ভাগ করার পর কি চাইতেছে, উত্তরটা হবে ভাগ শেষ। কি হবে? ভাগ শেষ চাইতেছে, ভাগ শেষ। ভাগ শেষটা উত্তর, হ্যাঁ ভাগ শেষটা উত্তর। আচ্ছা, তাহলে খুবই সহজ, 25 দ্বারা যদি আমরা 50 কে ভাগ করি, তাহলে ভাগ শেষটা কত হবে সবাই তো জানো। 25 দুগুণা 50, তাহলে এই ভাগ শেষটা কত? 0। তাহলে উত্তরটা কত হবে? 0। কত হবে? 0। ওকে, তাহলে খুবই সহজ, আমরা বুঝতে পারলাম এটার উত্তর হবে 0। চেক করি 0 আছে কিনা, আছে। ওকে, আসলে প্রোগ্রামিং এর চ্যাপ্টারের এমসিকিউ গুলা খুবই সহজ, যদি মনোযোগ দ্বারা ক্লাসটা করো তাহলে সহজে বুঝতে পারবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে বলতেছে, এখানে কি বলতেছে আসলে এস এর মান কত, অর্থাৎ এটার যোগফল মানে সামটা কত হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এস এর মানটা বের করার আগে একটু বলি। লুপ আছে একটা এখানে, মানে লুপ ফাংশন আছে, লুপ লুপ আছে অনেক। লুপ এর ক্ষেত্রে আমরা যেটা দিছি ফর লুপ। কোন লুপ? ফর লুপ। আমি কিভাবে বুঝলাম এটা ফর লুপ? যে এখানে মধ্যে ফর দেওয়া আছে। ফর লুপের ক্ষেত্রে, ফরের ক্ষেত্রে নিয়মটা হলো সবচেয়ে সহজ নিয়ম, আমরা ধরতে পারি যে দ্বারা, যে আমরা একটা দ্বারা ধরি, মনে রাখার জন্য এটা দ্বারার প্রথম পদ। প্রথমে কি হবে? দ্বারার প্রথম পদ। আচ্ছা, প্রথম পদ। প্রথমে আমরা প্রথম পদ লিখবো, তারপরে সেমিকোলন দিব, তারপর হলো শেষ পদ। কি দিব? শেষ পদ। শেষ পদ। আচ্ছা, তারপরে কত করে বাড়ে একে, কত করে বাড়ে বা কমে, বাড়ে বা কমে। আচ্ছা, আমরা একটু বুঝি। এখানের মধ্যে আমরা দেখলাম যে এ সমান 1, অর্থাৎ প্রথম পদ, দ্বারা প্রথম পদটা বলতেছে 1। আচ্ছা, তারপর প্লাস প্লাস কেন, মানে প্লাস প্লাস, এ প্লাস প্লাস মানে কি? এ প্লাস প্লাস বলতেছে এক এক করে বাড়তেছে, কত কত করে বাড়ে? এক করে বাড়তেছে, এক করে বাড়ে। প্লাস মানে তো বাড়ে, আমরা জানি এক করে বাড়তেছে, তাহলে একের সাথে এক করে বাড়তেছে, কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত। তাহলে একের সাথে এক বাড়লে কত হবে? 2, 2 এর সাথে আরেক বাড়লে কত হবে? 3, তারপরে কত হবে? 4, তারপরে কত হবে? 5। আচ্ছা, এখন বলতেছে এটার উত্তরটা কত হবে, মানে এটার যোগফলটা কত হতে পারে। আমরা উত্তরটা দিকে আর কি আছে, যে এগুলো সংখ্যা দেওয়া আছে, কি হবে সহজ ভাবে উত্তরটা বলতে? সহজ হবে যে সবগুলার যোগফল, মানে যোগফলটা কত হবে, এগুলার যোগ করলেই উত্তরটা হয়ে যাবে, যোগফল। আচ্ছা, যোগ করি। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 আর 3 কত হয়? 6। 6 আর 4 কত হয়? 10। 10 আর 5 কত হয়? 15। তাহলে উত্তরটা হবে 15। শেষ। এই 1 2 3 4 এই পাঁচটা সংখ্যা যোগ করলে হয় 15, তাহলে উত্তরটা হবে 15। ওকে, আমরা বুঝলাম। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এইটাই বুঝলাম যে আহ দ্বারার ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রে প্রথমে থাকে দ্বারাটির প্রথম পদ, কি থাকে? দ্বারাটি প্রথম পদ, তারপরে থাকে দ্বারার শেষ পদ, তারপরে কত করে বাড়ে অথবা কমে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে মধ্যে সেম একটা দিছে ফর লুপের, আমরা একটু একটু আগে শিখছি, কি শিখছি? যে ফর লুপের ক্ষেত্রে, হ্যাঁ যদি ফর থাকে তাহলে কি হয়?
ক্ষেত্রে হবে প্রথমে দ্বারাটির কি হবে প্রথম পদ, মানে এমসিকিউ সহজে সলভ করার জন্য প্রথম পদ, তারপরে কি দিব শেষ পদ, কি হবে শেষ পদ মাঝে, তারপরে বসবে বাড়ে অথবা কমে, বাড়ে অথবা কমে। আচ্ছা খেয়াল করো, যেখানে সবসময় লক্ষ্য করো তো, এখানে প্রথম পদ কত আছে, এখানে প্রথম পদ আছে আই, আই মানে হচ্ছে দ্বারাটার প্রথম পদ ওয়ান, ওয়ান মানে দ্বারাটার প্রথম পদ এক, শেষের দিকে কত করে বাড়তেছে মানে আই প্লাস টু, অর্থাৎ দুই করে বাড়তেছে। তো ওয়ানের সাথে দুই বাড়লে কত হয় তিন, তাহলে আর সাথে দুই বাড়লে কত হবে তিন, তিনের সাথে দুই বাড়লে কত হবে পাঁচ, পাঁচের সাথে দুই বাড়লে কত হবে সাত, সাতের সাথে দুই বাড়লে কত হবে নয়। কত পর্যন্ত বলতেছে যে তারা নয় পর্যন্ত, অর্থাৎ শেষ পদ কত পর্যন্ত নয় পর্যন্ত। তাহলে এক তিন পাঁচ সাত নয়, অর্থাৎ এক কমা তিন কমা ফাইভ কমা সেভেন কমা নাইন। তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছো আসলে কোনটা সঠিক হবে। এই তো সঠিক, এক তিন ফাইভ সেভেন নাইন, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন, তাহলে এটাই সঠিক। ওকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যদি কোথাও এরকম ফর লুপ আসে তাহলে আমরা তত প্রথম পদ, তারপরে কি মাঝে থাকে শেষ পদ, আর শেষে থাকে কত করে বাড়ে অথবা কমে। আচ্ছা, এখানে বলতেছে যে আসলে এটার আউটপুট কত হবে, সহজ, এটা আগের মতোই তার মতো সহজ, সেম ফোর দেওয়া আছে, তাহলে আমরা সহজে ধরতে পারি, কি ধরতে পারি যে এখানে প্রথম পদ কত আছে স্যার ওয়ান, কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে, তাহলে ওয়ানের সাথে দুই বাড়লে কত হবে থ্রি, ফাইভ, সেভেন, নাইন, আর যদি দুই বাড়াই কত হবে ইলেভেন, তাহলে ইলেভেন তো হবে না, অর্থাৎ টেন পর্যন্ত হবে। তাহলে এটা নিতে পারবো না, কত পর্যন্ত নিব উত্তর আমরা এক তিন পাঁচ সাত নয়, তাহলে এটাই হবে সঠিক। এক তিন পাঁচ সাত নয়, এক তিন পাঁচ সাত নয়, ফটাই সঠিক। আচ্ছা, খুবই সহজে আমরা চ্যাপ্টার ফাইভ এর এমসি গুলা সলভ করতেছি। এখানের মধ্যে বলতেছে যে আইসিটি টি, আইসিটি লেখাটি কতবার, আইসিটি লেখাটি আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হয়, কোথায় থেকে আইসিটি কতবার print হয়? এখানে না এটা, হ্যাঁ এখানে বলতেছে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হয়, মানে আইসিটি টি কত, আইসিটি লেখাটি কতবার প্রিন্ট। তাহলে আমরা কি করবো, যেখানে আগে দেখি আসলে কতবার প্রিন্ট হয়। প্রথমে আমরা ফর লুপটা দ্বারাটা তৈরি করে ফেলি, যে এখানে আছে প্রথম পদ ওয়ান, তারপরে ওয়ান দিলাম, তারপর কত করে বাড়তেছে আই প্লাস ওয়ান মানে প্লাস আই প্লাস ওয়ান মানে হচ্ছে এক করে বাড়তেছে, সাত পর্যন্ত যাবে, তাহলে দুই, তিন, তারপরে চার, তারপরে পাঁচ, তারপর ছয়, তারপর সাত। ওকে, তাহলে বলতেছে একটা শর্ত দিছে, যেটা ইফ এর আন্ডারে কন্টিনিউ, কন্টিনিউ দিছে, যে এখন বলতেছে যখন আই সমান ফাইভ হবে, যখন কি হবে আই সমান যখন ফাইভ হবে, আই সমান যখন ফাইভ হবে, যখন কত হবে ফাইভ হবে, তখন কন্টিনিউ, অর্থাৎ এই সংখ্যাটা আমরা নিব না, অর্থাৎ এই সংখ্যাটা আমরা কন্টিনিউ হলে এটা কি বাদ, কন্টিনিউ মানে অর্থ হলো শর্তের সংখ্যা বাদ, শর্তের সংখ্যা কি হবে, শর্তের সংখ্যা বাদ দিব, শর্তের সংখ্যা বাদ দিব, শর্তের সংখ্যাটা কি দিব বাদ দিব। আচ্ছা যদি বাদ দিই তাহলে কি হবে বলো, একবার, দুইবার, তিনবার, চারবার শর্তের সংখ্যা বাদ, পাঁচবার, ছয়বার, তাহলে কত হবে সিক্স হবে, কত হবে সিক্স। আচ্ছা দেখি সিক্স আছে কিনা, হ্যাঁ আছে সিক্স আছে, তাহলে আমরা বুঝলাম। ওকে, তারপর এটা বুঝলাম, এখন পরেরটা আমরা দেখি কেমন হবে, চেষ্টা করি যে এখানে সেম একটা প্রশ্ন দিচ্ছি আগের মতোই আমরা পারি কিনা, যে বলতেছি এখানে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে, অর্থাৎ কতবার এটা দেখাবে এই লেখাটা। আচ্ছা আমরা প্রথমে এই ধারাটা তৈরি করি, যেহেতু প্রথম পদ ওয়ান আমরা দিলাম ওয়ান, তারপর এক করে বাড়তেছে পাঁচ পর্যন্ত যাবে, দুই, তারপর তিন, তারপর চার, তারপর পাঁচ। আমরা কি শিখলাম যদি কোথাও কন্টিনিউ হয় তো শর্তের সংখ্যাটা মাইনাস, শর্তের সংখ্যা কত আছে থ্রি, তাহলে এটা মাইনাস মানে বাদ শেষ, তাহলে কয়বার একবার, দুইবার, তিনবার, চারবার, তাহলে কতবার দেখাবে চারবার, কতবার চারবার, সহজ। কন্টিনিউ হলে শর্তের সংখ্যাটা বাদ যাবে, শর্তের সংখ্যাটা কি হবে বাদ যাবে, শুধুমাত্র সহজে মনে রাখার জন্য। ওকে, এখন একটা আমরা পাইলাম ব্রেক, ব্রেক নতুন একটা পাইছি, আগে পাইছি কন্টিনিউ, এখন আমরা পেয়েছি ব্যাক, ব্রেক পাইছি। এখন ব্রেকের ক্ষেত্রে আমরা কি করবো, যে শর্ত সংখ্যাটা আমরা আগে মানে আগে দ্বারাটা তৈরি করে নিই, দ্বারাটা হচ্ছে প্রথম পদ ওয়ান, ওকে, এক করে বাড়তেছে সাত পর্যন্ত যাবে, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। আচ্ছা
তাইলে ইফ যখন, অর্থাৎ ব্রেকের ক্ষেত্রে বলতেছি যখন আই সমান যখন 5 এর সমান হবে, 5 এর সমান তখন কি হবে, ব্রেক হবে। ব্রেক, আচ্ছা, আই যখন 5 এর সমান হবে তখন ব্রেক হবে। তো ব্রেকের ক্ষেত্রে সবচেয়ে সহজ নিয়ম, সবচেয়ে সহজ সহজ নিয়মটা মনে রাখতে হবে। সহজ নিয়মটা কি, যদি ব্রেকের নিচে, যদি ব্রেকের এরকম যে কোথায় প্রিন্ট কোথায় আছে নিচে, হ্যাঁ, ব্রেকের নিচে, যদি ব্রেকের ক্ষেত্রে মনে রাখবা সবচেয়ে সহজ টেকনিক, যাতে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর দিতে পারো, ব্রেকের নিচে, যদি ব্রেকের নিচে প্রিন্ট হয় কি, কোথায় প্রিন্ট, নিচে প্রিন্ট হলে শর্ত পর্যন্ত, আর উপরে হলে, ব্রেকের উপরে হলে, ব্রেকের উপরে প্রিন্ট হলে কি হবে, শর্তের আগের সংখ্যা, কি সংখ্যা, শর্তের আগের সংখ্যা পর্যন্ত। তাহলে আমরা কতবার নিতে পারি, তাইলে এখানে পর্যন্ত নিব, তাহলে এখানে যদি নেই তাহলে কতবার হবে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তাহলে 5বার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা প্রশ্ন দিছে এখন ব্রেক বলতেছে, হ্যাঁ, তো ব্রেকের উপরে না নিচে আর প্রিন্ট আছে দেখি আমরা, আমি একটু আগে বলছিলাম যে যদি কোথাও যে ব্রেক, আগে ব্রেক আছে কিনা আমরা চেক করি, যেখানে মধ্যে ব্রেক কন্ডিশন আছে, ব্রেক কন্ডিশনটা আছে, আমরা ব্রেকটা দেখে পাইতেছি কিনা, হ্যাঁ, এই তো ব্রেক, ব্রেকটা আছে, এই যে ব্রেক আছে এখানে। তো ব্রেকের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম, যে ব্রেকের ক্ষেত্রে যদি এমন হয় যে ব্রেক, ব্রেকের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য রাখবো যে প্রিন্টটা কোথায় লেখা আছে, যে প্রিন্ট একটা ব্রেকের উপরে আছে, তো উপরে হলে কি হবে, উপরে হলে শর্তের আগের সংখ্যা, কি শর্তের আগের সংখ্যা পর্যন্ত, শর্তের আগের সংখ্যা, আগের সংখ্যা পর্যন্ত, কি আগের সংখ্যা পর্যন্ত, শর্তের আগের সংখ্যা পর্যন্ত, হ্যাঁ, নিব। এটা হলো টেকনিক। যদি উপরে হয়, উপরে হলে শর্তের আগের সংখ্যা পর্যন্ত আমরা নিব, কি হবো, উপরে হলে, ঠিক আছে, উপরে হলে। তাহলে আমরা দ্বারাটা তৈরি করি। প্রথমে প্রথম পদ কত আছে, 5, কত করে বাড়তেছে, এক করে বাড়তেছে, মানে এক্স প্লাস প্লাস মানে কি, এক্স প্লাস প্লাস মানে এক করে বাড়ে, কত করে, এক করে বাড়ে, মানে এক বাড়ে, এক করে বাড়ে, অর্থাৎ এক করে বাড়ে, ঠিক আছে, এক করে বাড়ে। 5 এর সাথে 1 বাড়লে কত হয়, 6, 7, 8, 9, 10। আচ্ছা, তারপরে কত শর্ত বলছিল, যে ইফ, ইফ এক্স সমান যদি 6 হয়, কত হয়, 6 হয়, 6 হয়, হ্যাঁ। আচ্ছা দেখি, যেখানে কত হবে, এক্স সমান 6 হলে কত হতে পারে, তাহলে এটার উত্তর যদি এক্স সমান যদি 6 হয়, তো এটার উত্তর হবে কত, যে এটার উত্তর হবে, আমরা ধরতে পারি 5 and 6, 5 and 6 উত্তর হবে, 5 এবং 6। তাহলে আমরা নিচে যাই, দেখি 5 এবং 6 আছে কিনা, পাইছি 5 এবং 6, 5 এবং 6, ওকে। আচ্ছা, তাহলে আর একটা লাস্ট, এই লাস্ট প্রশ্নটা সমাধান করার পরে আজকে ক্লাসটা এখানেই শেষ। শেষ প্রশ্নটা কি দেওয়া আছে একটু দেখি, যে এখানে বলতেছে বি এর মান কত, অর্থাৎ যে বি এর, মানে বি এর মান, বি এর, বি এর মান কত, পারি কিন্তু, তাইলে এখানে বি কত আছে দেখি, যে এখানে এ সমান আছে 2, বি কত, বি বলতেছে যে বি প্লাস প্লাস এ, অর্থাৎ বি এর সাথে 2 যুক্ত হবে, তাহলে 2 এর সাথে যদি 1 যুক্ত হয়, তাহলে কত হবে, 3, তাহলে উত্তরটা হবে 3, 3।
আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো, সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।